আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস একটু অন্যভাবে রান্না করেছি। আর এভাবে আলু দিয়ে রান্না করে অনেক বেশি স্বাদ হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে মুরগির মাংসগুলোকে ধুয়ে একটু নুন আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম, জর্দা ফুড কালার। আর এখানে চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি। রান্নার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লালচে হয়ে আসলে এখানে আদা রসুনের পেস্ট দিলাম। তো একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি যেন পুড়ে না যায়। তারপর টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে বাদাম পেস্ট দিচ্ছি। এখানে বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম একসাথে করে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, সামান্য একটু জায়ফল, জয়ত্রী গুঁড়ি এবং গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। আমি আরও একটু পানি দিয়েছি। তো এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম, 1 চা চামচের মতো, বা তার চেয়ে একটু কম হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় হলুদের গুঁড়িটা একটু কম লাগবে। তো এবার কষাবো আমি এগুলোকে। মোটামুটি 5-7 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আসলে আলু ছাড়াও রান্না করা যেত, কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আলু, তো এর জন্যই দেওয়া। তো আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আবার একটু পরপর এসে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে। এবার একটু সামান্য দুধ, একটা ঘন দুধ এখানে, আর কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে দিলাম। এটা গুঁড়া দুধ আমি একটু ঘন করে গুলে রেখেছিলাম। তো একটু কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করব। ফাইনালি যখন মোটামুটি এরকম একটা অবস্থা হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন সামান্য একটু পানি দেব। এটা অনেক বেশি ঝোল হবে না, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢেকে রান্না করব। মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।